ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে। এখানে সমস্ত যুবক সমাজদের এবং যুবকদের এবং সমস্ত সমাজের সমস্ত মানুষদেরকে একটা সতর্কতার বার্তা দেওয়া হচ্ছে যে একটা নেশা একটা পরিবারের জন্য কতটা ধ্বংসাত্মক হতে পারে, কতটা ক্ষতিকারক হতে পারে। এই একটা কত সম্পর্ক ভেঙে যেতে পারে, একটা নেশা থেকে কত মায়ের সন্তান তার কোল থেকে চলে যেতে পারে, কত বাচ্চারা তার বাবাকে হারাতে পারে। তো এগুলোর জন্য আমাদের কোনো একটা ছায়া বা আমাদের কোনো একটা হাত ধরতে হবে। তো সেরকম কোনো একটা ব্যক্তির হাত ধরতে হবে যিনি আমাদের একটা ভালো একটা সুস্থ সবল জীবনযাপন লিড করতে সাহায্য করবে। তো আজকে আমাদের এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হচ্ছে এবং এখানে এটাই বলা হচ্ছে যে যারা এরকম নেশাতে আসক্ত আছে তাদের জন্য একটা ভালো সংস্থান বা একটা প্রতিষ্ঠান রয়েছে, তারা এসে এখানে জয়েন করতে পারে এবং তারা যদি এখানে জয়েন করে পুরো যাও। এবার এদিকে তাকাও সবাই। মুক্ত থাকতে চাই, সুস্থ সমাজ গড়তে চাই। অনুপম শোন না, পার্সপেক্টিভ ফাউন্ডেশনের পাশে আমাদের সহযোগিতার হাত আমরা সব সময়ের জন্য সমস্ত ধরনের মানুষকে নিয়ে আমরা একত্রিত হয়েছি যে আজকের সমাজে যেভাবে নেশাগ্রস্ত গ্রাস করে আজকে এই নেশার কবলে পড়ে অনেক ঘরের সন্তান তাদের স্বামী মৃত্যুবরণ করছে। আজকের এই 26শে জুন বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আমাদের বার্তা এটাই যে নেশা ছেড়ে বেরিয়ে আসা সম্ভব, নেশা ছেড়ে সুস্থ মানসিকতা, সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যেতে পারে। তার প্রমাণ আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমরাও একটা সময় নেশাগ্রস্ত হয়ে নিজের পরিবারের থেকে দূরে, সমাজের থেকে দূরে, সমস্ত জায়গা থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়ে চলে গেছিলাম। তাই আজকের আমরা এই সমাজের মূল স্রোতে ফিরে আসার এবং আমাদের এই বার্তা যে আমাদের সমস্ত নেশারি ভাই যারা এখনো এটা ভেবে কষ্ট পাচ্ছ কি হবে, কি লোকে কি বলবে, কি ভাববে, কিচ্ছু ভাবার নেই। সমস্ত ভয় ডর সব দূরে সরিয়ে রেখে শুধু সহযোগিতার হাতটা বাড়াও, মন খুলে বলো যে আমি নেশা মুক্ত থাকতে চাই। আমাদের সমস্ত ফেলোশিপ এবং আমাদের এই পার্সপেক্টিভ ফাউন্ডেশনের সমস্ত মেম্বার তোমাদের পাশে সব সময়ের জন্য সহযোগিতা করবে। এটা কোনো রকম লজ্জা পাওয়ার কিছু নেই, এটা একটা অ্যাডিকশন। এটার মধ্যে অনেক আজকের ইয়াং জেনারেশন প্রচুরভাবে এফেক্টেড হয়েছে। আমরা এর আগে এটা আজকের এটা প্রথম না, আমরা এটা প্রত্যেক বছর এইরকম একটা ক্যাম্পেইন করে থাকি। আমরা সরকারেরও দৃষ্টি আকর্ষণ করছি যে সরকার আমাদের এই যে ধরনের নেশারি আজকে ভালো ভালো এডুকেটেড ছেলে, সুশিক্ষিত ছেলে, ভালো ভালো ঘরের ছেলে, অনেক ট্যালেন্টেড ছেলে যারা আজকে নেশার কবলে পড়ে রাস্তায় দাঁড়িয়ে গেছে, রাস্তায় চলে এসছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমার বিনীত অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আপনারা আমাদের জন্য কিছু ভাবুন এবং আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা এই কামনা করব। আমি আমার ভাই, আমার বন্ধু, আমাদের একসাথে উঠে খেলাধুলো সব কিছু, আমি বাপিকে ডেকে নেব। ঘুরে 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 যান দাদা, ঘুরে যান, হাতটা সরা, হাতটা সরা। বলো।
আজ আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আজ আমাদের এই বিশ্ব মাদক বিরোধী দিবস হিসেবে আমরা এটি পালিত করি যে মাদক একটি বড় সমস্যা, যেটা আমাদের জেনারেশন যুবক, ছাত্র এবং বহু মানুষ এই নেশাগ্রস্ত এবং এফেক্টেড হয়ে তারা তাদের জীবনের মূল স্রোত থেকে আজকের অনেক দূরে চলে যায় বা চলে গেছে। আমরা এখানে উপস্থিত সেই সব ভাই এবং আমরা এখানে আজকে যে ক্যাম্পিংটি করছি, এটা আজকে সারা বিশ্ব জুড়ে পালিত হয়। আমরাও এটা আজকে এই পার্সপেক্টিভ ফাউন্ডেশনের অর্গানাইজ করা ক্যাম্পিংয়ে আমরা এই বার্তা আজকে সমাজে এবং সারা বিশ্বে পৌঁছে দিতে চাই যে নেশাকে বর্জন করুন এবং সুস্থ সমাজ গড়ে তুলুন, গোটা বিশ্বকে নেশামুক্ত করুন। আমি সরাসরি আমাদের স্বনামধন্য দাদা, আমাদের অভিভাবক ডক্টর অনিরুদ্ধ সাহাকে এখানে ডেকে নেব। দাদা অনিরুদ্ধ সাহাকে এই উত্তরীয়টি পরিচর্যা। এবং আমি দাদাকে বলবো আমাদের জন্য বিশেষ কিছু বার্তা, এটা আমাদের জন্য অনেক উপকার এবং আমাদের জীবনের চলতে অনেক কাজে লাগবে। দাদাকে সরাসরি। হ্যালো, আজ মাদক বিরোধী দিবস, বলতে পারি অভিশাপ বিরোধী দিবস। কারণ মাদক হচ্ছে আমাদের সমাজের একটা অভিশাপ। এই অভিশাপকে খণ্ডন করার জন্য সারা পৃথিবীতে আজকের এই দিনে আমাদের রাজেনের মতন অনেক মানুষই এগিয়ে এসছে এই মাদকের বিরোধিতায় পথেও নেমেছে। তাই ওর যে ইচ্ছা এবং তার সাথে আমার সামনে যারা আছেন তারা যেন এই মাদক বিরোধী দিবসের একজন প্রতিনিধি হয়ে উঠে এবং চারিদিকে ছড়িয়ে দিন এই অভিশাপ কিভাবে আমাদের দেশে আমাদের যুব সমাজকে আক্রান্ত করছে, এবং এরাই হয়ে উঠুক সেই নিদর্শন যারা এই অভিশাপ থেকে অভিশাপ মুক্ত হয়ে নতুন জীবনে, নতুন পরিবারে, নতুন সমাজ যেন এরা গড়ে তোলে, এই আশা রাখি। এবং আরো এগিয়ে চলুক এই রাজেনের এই উদ্যোগ, এবং তার সাথে সাথে আমার সামনে যারা অবনীত ছেলেরা আছে তারাও যেন এগিয়ে উঠুক, ভালো দর্শন হয়ে উঠুক। ব্যাস এইটুকুই যথেষ্ট। আমাদের চন্দনদা, আমাদের অভিভাবক বলা কম হবে, আমাদেরকে সবসময় কড়া শাসনে এবং ভালোবাসায় কোনো রকম কোনো খামতি না, শুধু একটাই বক্তব্য সবসময়ের জন্য উনি আমাকে বিশেষ করে, উনি নিজেও একটি সংস্থা পরিচালনা করেন এবং ওনার অনেক কর্ম আছেন। এই যারা আজকে এই আমরা অ্যাডিকশন সম্বন্ধে যে সচেতন শিবির করছি বা জানছি, ওনার অভিজ্ঞতা কাছে আমরা অনেক ছোট, অনেক শিশু। কারণ উনি যেভাবে আজকে এই অ্যাডিকশন ফিল্ডে যেভাবে উনি কাজ করে এসেছেন, ওনার কৃতিত্ব বা ওনার যে কর্মকাণ্ডগুলো উনি করেছেন আমরা সেগুলো সব জানি। সবার পক্ষে হয়তো এখানে যারা আছেন তারা জানে না, যারা জানে তারা জানে যে উনি কিভাবে এই অসহায় একজন যারা নেশাগ্রস্ত হয়ে
জীবন থেকে মূল সত্য থেকে দূরে সরে যায় তাদেরকে ফিরিয়ে আনার কাজে উনিও এক অনেক বড় কাণ্ডারি। ওনার অনেক অবদান আছে এনার এই অ্যাডিকশন ফিল্ডে। তো আমি সরাসরি আমার দাদার কাছে চলে যাব। দাদাকে এই উত্তরীয়টা আমি পড়িয়ে দিতে বলবো। আমি সরাসরি দাদার হাতে মাইক তুলে নেব এবং দাদাকে বলবো আমাদের জন্য কিছু বার্তা দেওয়ার জন্য এবং সমাজের জন্য কিছু বার্তা দেওয়ার জন্য। ধন্যবাদ রাজেন, ধন্যবাদ প্রসপেক্টিভ ফাউন্ডেশন। আজ 26শে জুন বিশ্ব মাদক ব্যবহার ও অবৈধ মাদক মজুদ দিবস। সেই হিসাবে আজকের দিনটা সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন এনজিও এটাকে পালন করে থাকে। আর আজকের এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের কাছে যারা একটা সময় নেশায় আসক্ত হয়ে পড়েছিল সেই সব ছেলেদের মেয়েদের জন্য আজকের দিনটা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় মাদক একটা অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে এবং প্রতিনিয়ত মাদক ব্যবহারকারী নেশারী সমস্যা দিন দিন বেড়ে চলেছে। আজকে সারা পশ্চিমবঙ্গে এই ধরনের প্রতিষ্ঠান প্রচুর আছে। তারা তাদের সীমিত ক্ষমতা অনুযায়ী তারা বিভিন্ন রকমভাবে কর্মকাণ্ড কাজ চালিয়ে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছচ্ছে। এবং এই কাজটা যারা করছে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতার জায়গা থেকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের রাজেনকেও ধন্যবাদ জানাই, কারণ এই কাজটা খুব একটা সহজ নয়। এই নেশায় আসক্ত মানুষদের তাদেরকে চিকিৎসায় আনা, সমাজের কাছে এই বার্তাটা বহন করা যে নেশা একটা সামাজিক ব্যাধি, এই ব্যাধি থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। তাই আমি সমস্ত এখানকার অধিবাসী যারা আমার কথা শুনতে পাচ্ছেন তাদের কাছে আজকের দিনে আমাদের নিবেদন, যেটা একটা খুব কঠিন সমস্যা সমাজে। কারণ আমরা যে মূল্যবোধের কথাগুলো বলি সমাজে দিন দিন সবার কাছেই একটা আক্ষেপ যে সমাজে মূল্যবোধ নেই, ব্যভিচারে ভরে যাচ্ছে। তার একটা মূল কারণ হচ্ছে নেশা। কারণ নেশায় আসক্ত মানুষ যারা এর কবলে পড়েছে তারা জীবনের ফ্যামিলি বলতো যে নেশাটা খুবই বাজে জিনিস, নেশা করিস না। প্রথম তো নেশা দিয়ে আমার প্রবলেম স্টার্ট হয়নি, লাইফস্টাইলের প্রবলেম স্টার্ট হয়েছে। কারণ আমরা যে জিনিসগুলো বারণ করা হতো সেই জিনিসগুলো আমি বেশি করতাম। তো আমি সেগুলো বেশি চাইতাম, সেগুলো দেখতে চাইতাম, করতে চাইতাম। সেগুলো করতে করতে বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে নেশাটা ধরা, নেশাটা করা, নেশাটা করে যখন আমি নিজেকে চিনতেই পারতাম না, নিজেকে বুঝতেই পারতাম না, নেশাটাকে চিনতাম আর কোনো কাজে মন দিতাম না, তখন আমি বুঝতে পারতাম না কীভাবে ছাড়বো। তখন আমার মানে সকাল হতো, আমার ইচ্ছা হতো নেশাটা করতে, কিন্তু সাধারণ জীবনে যেটা হয় কি সকাল উঠে কাজকর্ম করা, নিজের নিত্যকর্ম করা, নিজের সাধারণ জীবনযাপন কাটানো, সেই জিনিসগুলো ভাবনা চিন্তা কিছুই ছিল না। আমার ভাবনা চিন্তা ছিল কি সকালে ওঠা, নেশা করা, কোনো কাজে মন না দেওয়া, কাজকে মানে ফাঁকি দেওয়া, এরকম আমার চিন্তা ভাবনা ছিল, মোটিভেট ছিল। তো আমি সেখানে কিছু করতেই পারতাম না। সেখানে আমি ফ্যামিলিকে বলেও ছিলাম, ফ্যামিলি দেখেছিল, আমার মা বাবা ওরা বলেছিল যে তুই নেশাটা বাবু ছাড়তে পারছিস না, তুই এক কাজ কর, একটা জায়গাতে পাঠাবো একটা দাদার কাছে, সেখানে যাবি, মন্দির আছে, মন্দিরে যাবি, গিয়ে ওখানে কিছু শেখাবে, শিখবি, তো নেশাটা করতে তোর ইচ্ছা করবে না। সেখানে আমি নিজেকে আমরা ভাববো এই ফিরে আসাটা আমরা সত্যি কোনো মানুষের কাজে বা সেবায় লাগাতে পারলাম, ব্যাস এইটুকুনি বলার ছিল। যদি কেউ এই ফাউন্ডেশনে আসতে চায় কিভাবে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট করবে? না, এই ফাউন্ডেশনে আসার জন্য গুগল আছে, আর এছাড়া আমাদের পার্সপেক্টিভ ফাউন্ডেশনের পেজ আছে,
আমাদের ইনস্টাগ্রামের রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমাদের এখানে ঠিকানা, লোকেশন সব কিছুই বেরিয়ে যাবে। শান্তনু নেশারি। আমি নেশা থেকে অনেক দিন হয়ে গেল নেশা ছাড়া বেঁচে আছি, ঠিকঠাক সুস্থ আছি, এটাই বললাম। নেশা হাই, আমি অভিষেক বিহেভিয়ার ডিসঅর্ডার। আমি দাদার হাত ধরে অনেক দিন, প্রায় 7 মাস হতে আমি ভালো আছি এবং আগের থেকে অনেক সুস্থ বোধ ফিল করছি। আগে যেমন আমার মাথায় এত নেগেটিভিটি, আমরা মানুষ, আমাদের মাথায় নেগেটিভিটি থাকবে, কিন্তু আগের মতো এখনো আছে, বাট আগের মতো অত নেগেটিভিটি নেই যে একটা মানে যে নিজেকে একটা কন্ট্রোল করতে পারছি না বা একটা আনম্যানেজেবিলিটি ক্রিয়েট হচ্ছে, সেরকম আমার মানে এখন কোনো সমস্যা হয় না। যদিও সেরকম কোনো একটা সিচুয়েশন আমি ফেস করতে যাই, সেখান থেকে আমি দাদার কাছে যাই। দাদা আমাকে অনেকভাবে অনেক ফিডব্যাক দিয়ে আমাকে হেল্প করে এবং এইটুকুনি আমি বলবো যে আরও আমার যেসব ফেলোশিপ ভাইরা আছে এবং সবার জন্য বলছি যে সে নো টু ড্রাগস, সে ইয়েস টু লাইফ। থ্যাংক ইউ। আজকের নেশা ছেড়ে আছি। যখন নেশা করতাম ঠিক মতন ঘুম হতো না, ঠিক মতন খাওয়া হতো না, ঠিক মতন যে হাসি, নিজের এনজয় সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে গেছিল। সেই জায়গা থেকে আজকের ডেটে যতটুকুই পেরেছি নেশা ছেড়ে আছি। নিজেকে নিজে আজকের সব কিছু জিনিস যে যেসব জিনিসগুলো করতে পারতাম না, সেই সব জিনিসগুলোর মধ্যে আজকের ডেটে করতে পারছি, হাসতে পারছি, খেতে পারছি, শুতে পারছি, লোকের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারছি, সমাজে দাঁড়াতে পারছি। তো এইসব জিনিসে আজকের ডেটে ভাই আগে তো বুঝতাম না, পাগলামো করতাম। তো সেই সব জায়গা থেকে আজকের ডেটে ঘুরে দাঁড়ানোর ইচ্ছা আছে, ভালো থাকার। তা এইসব জিনিসগুলো যে আমার যে উপকার হচ্ছে নেশা ছেড়ে, সেই সব জায়গা থেকে চলার চেষ্টা করব। আর বেশি কিছু বলার নেই, এইটুকুনি বলে আমি শেষ করি। বিশাল, আমি একটা অ্যাডিক্ট। যেরকম এমন একটা সময় ছিল যে সময়টাতে পরিবারের লোকজন থেকে শুরু করে বাবা মা অবধি ভয় পেত। ঠিক আছে, আমি কোনো একটা ঘরে ঢুকলে বা তাদের সামনে হয়তো প্রেজেন্ট হলে তারা সেই ব্যাপারটা নিয়ে আলোচনা যদি করে সেই সময় থেমে যেত, বা নানা রকম মানে জিনিসগুলোতে একটা ভয় থেকে দূরে তারা অটোমেটিক তাদের মধ্যে একটা মনে ভয় ঢুকে গেছিলো যে এই কার সাথে ঝামেলা, কার সাথে ঝগড়া, তাদের মানে ওয়ালেট ফোয়ালেট থেকে সব শুরু করে একটা মানে সেফটি করার চেষ্টা করে রাখতে সবসময়। মানে সেই জায়গাটা তৈরি করেছিলাম অবভিয়াসলি আমি। তো আর নতুন করে কিছু বলার নেই, যে মানে এমন একটা লাইফস্টাইল প্রবলেম এসে গেছিলো যে একটা স্বাভাবিক জীবনযাপন যে মানুষগুলো যেরকম করতো, সকালে ঘুম থেকে উঠে নানা রকম যে অ্যাক্টিভিটিস, সে নিজের সেলফ ক্লিনিং থেকে শুরু করে নানা রকম ব্রেকফাস্ট এই সেই। তো আমাদের মধ্যে সেই ব্যাপারটা ছিল না। আমার বিশেষ করে আমার মধ্যে হয়তো ব্রেকফাস্টটা করতাম লাঞ্চের টাইমে, লাঞ্চটা করতাম হয়তো ডিনারের টাইমে। তো এই ব্যাপারগুলোই এসে গেছিলো নিজের লাইফস্টাইলের মধ্যে। একটা মানে কোনো সব দিক দিয়ে একটা ডিপেন্ডেন্সিও দাঁড়িয়ে গেছিলাম যে এই সাবস্টেন্সটা যদি না ইউজ করতাম তাহলে কোনো মানুষের সাথে কথা বলতে পারতাম না বা কোনো কাজ বাজ, সেই একটা নিজের মতো সেই সেলফ কনফিডেন্সটা হারিয়ে যেতাম। তো সেই জিনিসগুলোই মানে সব দিক থেকে এখন যে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, এতটা সময় দিয়েছি একটা জায়গাতে বা দিচ্ছি, আগামী দিনেও সেইগুলো চেষ্টাটা করবো যেন এরকমভাবে নেশাটা না করে থাকার। এইগুলো সেই বললাম। বাহ, বলো তো। প্রীতম একটা নেশারি। তো একটা সময় নেশা করে করে এমনই অবস্থায় চলে গেছিলাম যে যেখান থেকে বাইরের লোক বিশ্বাস ভরসা করাটা কি, মানে বাইরের লোক বিশ্বাস ভরসা তো করতো না প্রথম কথা। দ্বিতীয় কথা, বাইরের লোক তো বিশ্বাস ভরসা আরোই করতো না। নিজে ঠিকঠাকভাবে নিজে যে কাজকর্ম সেই সবগুলো হারিয়ে ফেলেছিলাম। নিজের একটা যে স্বাভাবিক মানুষ যে রাস্তার মধ্যে চলাফেরা করে বা নিজের লাইফটাকে যেরকমভাবে লিড করে, সেরকমভাবে কিছুই করতে পারছিলাম না। না নিজের লাইফটাকে নিজে লিড করতে পারছিলাম, না কারোর দায়িত্ব নিতে পারছিলাম। তো সেখান থেকে আস্তে আস্তে যখন আমার বাবা মা একটা সিদ্ধান্ত নিয়ে যখন আমাকে ফাউন্ডেশনে পাঠায়, পার্সপেক্টিভ ফাউন্ডেশনে যখন আমায় পাঠায়, তো দাদা আমাকে দেখে তো কিছু নিশ্চয়ই বুঝেছিল। সেখান থেকে একটা দায়িত্ব দেয়, যে দায়িত্বগুলো ছোট ছোট দায়িত্ব থেকে একটা জায়গায় দিয়েছে যে না এই জায়গাটা মানে কাজ করতে হবে বিশ্বাস ভরসা করে আমাকে বাইরে ছেড়েছিল। তো সেখান থেকে
না এটা করে ওখানে যাত্রা সেখানে যাত্রা। আজকে একটা নেশাগ্রস্ত হয়ে বাইক নিয়ে এদিক ওদিক চলে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া, একটা পার্মানেন্ট লস। কিছুদিন আগে আমার একটা পার্মানেন্ট লস হয়েছে, সেখানে আমি থাকতে পারি না। তো এইসব জিনিস থেকে আমাকে একটা শিক্ষা দেয়, এরকম শিক্ষা দিয়েছে যে সত্যি কথা বলতে যে এরপরে যে এটা যে আমি করার আগে যতটা খাওয়ার চেষ্টা করবো যে এটা করলে আমার কি পরিণতি হতে পারে। দুটো ইনসিডেন্ট ঘটেছে একই পরিবারে আমার সঙ্গে, তো সেটা আমি এখনো পর্যন্ত এখনো কি সারা জীবনে আমি মেনে নিতে পারবো না যে একটা নেশার জন্য এই জিনিসটা আমার সঙ্গে ঘুরে যেতে পারে। তো আশা করবো না, চেষ্টাও করবো, প্লাস এটাকে একেবারে নিজের মনের মধ্যে গেঁথে রাখবো বা মাথার মধ্যে গেঁথে রাখবো, যাতে মাথাটা না এদিক ওদিক গিয়ে নেশাটা আবার করিয়ে দেয় বা নিজে কোনো একটা খারাপ লাগা নিজের মধ্যে ক্রিয়েট করিয়ে নেশাটা আবার করিয়ে নিলাম। তো সেখান থেকে আমি চাইবো সত্যি কথা বলতে যে দাদা আজকে তো মাদক দিবস ছিল, প্রত্যেক বছর যেরকম অনুষ্ঠান করেন সেরকমভাবে আজকে করলেন, কি বলবেন আজকে দাদা? না, আজকের বিশেষ কিছু বলার থেকে বড় কথা যে দিবসটা আজকের পালিত হয়ে আসছে এবং আমরা বিগত 6 বছর ধরে এটা করে আসছি। এই দিবসটা আমাদের জন্য বিশেষ করে একটা বলা যেতে পারে যে এটা আমাদের কাছে একটা উৎসব, যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সমস্ত স্তরের যত আমরা আমাদের এই নেশাগ্রস্ত ভাইরা যারা আজকের সমাজের মূল স্রোতে ফিরে এসেছি তারা একত্রিত হই এবং হয়ে আমরা আজকের সমাজের সামনে দাঁড়িয়ে নিজেদের অতীতকে সামনে সবার সামনে প্রেজেন্টেশন করে এটাই বার্তা দিতে চাই যে নেশা কোনোভাবেই কোনো সলিউশন না, বা ক্ষণিকের মস্তি হতে পারে, ক্ষণিকের মজা হতে পারে, কিন্তু জীবনটাকে পুরো বিপর্যস্ততায় পরিণত করে, পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। তো আজ আমাদের এই পার্সপেক্টিভ ফাউন্ডেশনের অর্গানাইজেশনের তরফ থেকে আমি রাজেন মণ্ডল শুধু এইটুকুনি বলবো, আমার যারা এইখানে সহকর্মী এবং আমার ভাইরা এখানে উপস্থিত হয়েছে তারা সবাইকে নিয়ে আমি এই বার্তাটাই দিতে চাই যে নেশাকে পরাস্ত বা নেশাকে দূরে সরিয়ে রাখার জন্য আমাদেরকে টুগেদার উই ক্যান করতে হবে, যেটা হচ্ছে যে আমরা একা পারি না, আমরা সবাই মিলে একে হার মানাতে পারি, কারণ নেশাটা আমাদের থেকে প্রচুর পাওয়ারফুল। আর সবথেকে বড় কথা, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতায় দেখেছি যে যেভাবে এখন সমাজের বাচ্চা মাইনর থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট, যুব জেনারেশন, সমস্ত স্তরের তারা এফেক্টেড এবং তাদের বাবা মা খুব দুশ্চিন্তায়, অনেক পরিবার যোগাযোগ করেন আমাদের সাথে এবং আমাদের কাছে এটাই আমরা বক্তব্য রাখি যে সবার কাছে সবসময়ের জন্য যে এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। এটা একটি চিকিৎসার মাধ্যমে, কাউন্সেলিংয়ের মাধ্যমে, থেরাপিউটিকের মাধ্যমে এই নেশা নামক শয়তানের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সেটার কিছু ক্রাইটেরিয়া আছে, আলাদা করে এর কোনো চিকিৎসা নেই, কোনো মেডিসিন নেই। অবশ্যই এটা খুবই মর্মান্তিক একটা ডিসিজ, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও এটাকে স্বীকৃতি দিয়েছে। তো সেই জায়গাটা থেকে আমাদের এটাই বার্তা যে সমাজে মূল স্রোতে ফিরে আসার জন্য, বিশেষ করে আজকের যে সমস্ত পরিবার যাদের বাড়িতে আজকের একটা নেশারি আছে, তাদের যে কষ্ট, তাদের যে যন্ত্রণাটা, সেটা আমার থেকে ভালো কেউ বুঝবে না, কারণ আমিও নিজে একটা সময় নেশা করে নেশাগ্রস্ততে অনেক কিছু করেছি, অনেক কিছু হারিয়েছি, অনেক অনেক অপমানের সাক্ষী, অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ। সব কিছুর মধ্যে এই নেশাটাই কিন্তু আমাকে হিট করেছে এবং আমাকে বাড়িয়ে দিয়েছে। তাই আজকের এই নেশা ছেড়ে সুস্থ আছি এবং এরকম একটা অর্গানাইজেশনকে পরিচালনা করার মতো জায়গা আজকের ঈশ্বরের আশীর্বাদে, মা বাবার আশীর্বাদে এবং তোমাদের সবার সহযোগিতায়
করার চেষ্টা করে যাচ্ছি। তাই সমাজের সমস্ত স্তরের মানুষদেরকে, যারা নেশাগ্রস্ত হয়ে পড়ছো, ভেঙে পড়ছো, হতাশায় পড়ছো, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, তারা নিজের মনকে শক্ত করে শুধু সহযোগিতার জন্য একবার মন খুলে বলো যে দাদা আমি নেশা ছাড়তে চাই বা আমাকে সহযোগিতা করুন। আমাদের মেম্বার, আমাদের সদস্য তোমাদের পাশে, তোমাদের সাথে সব সময়ের জন্য পাশে চলে যাবে এবং সহযোগিতা করবে। এটা সমস্যাটা শুধু আমাদের এইখানে করছি বলে এখানে না, সারা বিশ্ব জুড়ে, সারা রাজ্য জুড়ে আজকের এই নেশার কবলে পড়ে ধ্বংসস্তূপ তৈরি হচ্ছে। তাই আমাদের সবাইকে শক্ত হাতে এই নেশাকে দমন করতে হবে, আমাদের শক্তি বাড়াতে হবে, নেশামুক্তভাবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে যারা আজকের বিপর্যস্ততায় হারিয়ে যাচ্ছে। তাদেরকে তুলে যদি আমরা আনতে পারি, তাদের সহযোগিতা যদি আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে আমাদেরও নিজেদের যে আজকের ভালো থাকা, আমাদেরও